আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আগামীকাল ৮০তম স্বাধীনতা দিবস। সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযথ মর্যাদায় উদযাপনের প্রস্তুতি চূড়ান্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতবর্ষে ২৫ কোটিরও বেশি মানুষ সফলভাবে দারিদ্র্যমুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সবার সাহস এবং সংগ্রামকে স্মরণ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে দেশপ্রেম এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পেয়েছে। টিএফএ পরিচালিত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা আগামী ১৬ই আগস্ট থেকে শুরু হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। আগামীকাল ৮০তম স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। ভারতীয় বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্প বর্ষণের পর প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, এই মহোৎসবটি জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের ঐতিহ্যের ১৫০ বছর পূর্তি এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত গড়ার পথে যুব শক্তির উদ্যম, আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ অবদানকে উদযাপন করতে আয়োজিত হচ্ছে। এই প্রথমবার লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপনের সময় বন্দে মাতরম পরিবেশন করা হবে। এনসিসি ক্যাডেট এবং মাই ভারত স্বেচ্ছাসেবকরা জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গাইবেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মোট ২৫০০ জন ছাত্র ও ছাত্রী, ক্যাডেট এবং মাই ভারত স্বেচ্ছাসেবক এই উদযাপনে অংশগ্রহণ করবেন। রাজ্যেও আগামীকাল যথাযথ মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। মূল অনুষ্ঠানটি হবে আগরতলার আসাম রাইফেলস ময়দানে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সকাল ৯টা বেজে ১০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং অভিবাদন গ্রহণ করবেন। ৯টা বেজে ৫০ মিনিটে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আগামীকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হবে ভোর ৫টায় প্রভাত ফেরির মাধ্যমে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আগরতলা শহরের বিভিন্ন রাজপথে প্রভাত ফেরি করবে। সকাল ৭টায় সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। সকাল ৭টায় বিভিন্ন সরকারি কার্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সার্কিট হাউসে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সকাল ৮টা বেজে ১৫ মিনিটে রাজ্যপাল গান্ধীঘাট স্থিত গান্ধী বেদিতে মাল্যদান করে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। রাজ্যপাল ৮টা বেজে ৩৫ মিনিটে লিচু বাগান স্থিত এলবার্ট এক্কা পার্কে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আগামীকাল বিকেল ৫টায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন, ভারতবর্ষে ২৫ কোটিরও বেশি মানুষ সফলভাবে দারিদ্র্যমুক্ত হয়েছেন। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে প্রায় ৫৯ কোটি অ্যাকাউন্টধারীকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে, যার মধ্যে ৩২ কোটিরও বেশি মহিলা অ্যাকাউন্টধারী। তিনি বলেন, দেশে ৮০ কোটি মানুষের জন্য বিনামূল্যে রেশন প্রদানের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে ৬০ কোটি মানুষকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। কিষাণ সম্মান নিধি এবং কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি, ডেয়ারি, মুরগি পালন, মৎস্য চাষ এবং মৌমাছি পালনের মতো কর্মকাণ্ডে জড়িত কৃষক ভাই বোনদের সাহায্য করা হয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম এবং সেরা ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলেছে। আত্মনির্ভর ভারত অভিযান আমাদের অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় নিরাপত্তার ভিত্তিকে আরও মজবুত করেছে। आधुनिक विकास के मार्ग पर आगे बढ़ने के साथ साथ पर्यावरण संरक्षण के क्षेत्र में भी भारत विश्व स्तर पर अग्रणी योगदान दे रहा है। सस्टेनेबल डेवलपमेंट गोल्स 2030 के कुछ लक्ष्यों को हमारे देश ने समय से पहले ही प्राप्त कर लिया है। रिन्यूएबल एनर्जी के विकास को पिछले कुछ वर्षों में अभूतपूर्व गति मिली है। हमारे विदेश नीति देश हित पर आधारित है। शांति, सहयोग, संवाद तथा वसुधैव कुटुंबकम के आदर्श हमारी विदेश नीति के स्तंभ है।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশে স্বনির্ভর গোষ্ঠীগুলিতে 10 কোটিরও বেশি মহিলা সদস্যা রয়েছেন। 3 কোটি মহিলাকে লাখপতি দিদিতে উন্নীত করার লক্ষ্য অর্জিত হয়েছে। সরকার আরও 3 কোটি মহিলাকে নতুন লাখপতি দিদি বানানোর লক্ষ্য অর্জনে এগিয়ে চলছে। লোকসভা এবং বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33% প্রতিনিধিত্ব সংরক্ষণের লক্ষ্যে 2023 সালে নারী শক্তি বন্দন আইন পাশ করা হয়েছে। এই আইনের লক্ষ্যগুলি পূরণ হলে তা মহিলাদের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে এবং দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে ভারতের ক্রীড়াবিদদের পারদর্শিতা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাচ্ছে। সম্প্রতি গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যে তিনি সন্তোষ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সবার সাহস এবং সংগ্রামকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, দেশভাগের সেই সময়ে বহু পরিবারকে ঘর ছাড়া হতে হয়েছিল, প্রিয়জনদের হারিয়ে অসীম যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। তবে সেই কঠিন পরিস্থিতি অতিক্রম করে বহু মানুষ শূন্য থেকে নতুন করে জীবন গড়ে তুলেছিলেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আজকের এই দিনটি দেশে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রক্ষার সংকল্পকে আরও গভীর করবে এবং সবাই মিলিতভাবে বিকশিত ভারত গড়ে তোলার কাজে এগিয়ে যাবেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে দেশপ্রেম এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা বহু গুণ বৃদ্ধি পেয়েছে। আজ অরুন্ধতিনগরের অরবিন্দ সংঘ প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। রক্তদানের গুরুত্বের বিষয়ে তিনি বলেন, রক্তদানের মতো কর্মসূচির মাধ্যমে সমাজে ধর্ম, বর্ণ, শ্রেণী, ভেদাভেদের মনোভাব হ্রাস হয়। রক্তদানের ফলে স্ট্রোকের ঝুঁকি, হার্টের বিভিন্ন সমস্যা অনেকাংশেই হ্রাস পায়। বর্তমানে রাজ্যে 12টি সরকারি এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে। এই সংখ্যা বৃদ্ধির জন্য সরকার চেষ্টা করছে। উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার, মীনা রানী সরকার প্রমুখ। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কৈলাসহরে তিরঙ্গা যাত্রা ও আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে ট্যাবলো সহ একটি র্যালি বিভিন্ন পথ পরিক্রমা করে ঊনকোটি কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় হর ঘর তিরঙ্গা কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জেলা শাসক মেঘা জৈন। এদিকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উপলক্ষে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানীয় বক্তব্য রাখেন মন্ত্রী টিঙ্কু রায়। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশংসনীয় সেবামূলক কাজের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের পুলিশ পদক পাচ্ছেন রাজ্যের একজন পুলিশ সুপার ও 4 জন পুলিশ কর্মী। তারা হলেন পুলিশ সুপার অমিতাভ পাল, হাবিলদার শিশু রঞ্জন চৌধুরী, সুবেদার সঞ্জীব পাত্র, নায়েক মোহাম্মদ মহরম আলী এবং কনস্টেবল মৃণাল দেববর্মা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ভারতের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় 2027 সালের আদমশুমারির জন্য গৃহস্থালী সম্পর্কিত তথ্যের জন্য প্রশ্নমালা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। প্রশ্নমালায় 40টি প্রশ্ন রয়েছে। এর মধ্যে রয়েছে পিতামাতার বিবরণ, আধার, মোবাইল নম্বর, মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, ধর্ম এবং জাতি সহ মোট 40টি বিষয়ে প্রশ্নমালা। পরিবেশকে সবুজায়নের লক্ষ্যে আজ উমাকান্ত একাডেমি এলামনির উদ্যোগে বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয়। এলামনি অ্যাসোসিয়েশনের সভাপতি শুভব্রত দেব জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা আগামী 16 আগস্ট থেকে শুরু হচ্ছে। টিএফএ সভাপতি প্রণব সরকার আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, এবারের আসরে 8টি দল অংশ নেবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। আগামীকাল 80তম স্বাধীনতা দিবস। সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযথ মর্যাদায় উদযাপনের প্রস্তুতি চূড়ান্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতবর্ষে 25 কোটিরও বেশি মানুষ সফলভাবে দারিদ্র্যমুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সবার সাহস ও সংগ্রামকে স্মরণ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে দেশপ্রেম ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পেয়েছে। টিএফএ পরিচালিত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা আগামী 16 আগস্ট থেকে শুরু হচ্ছে।
স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 10টা বেজে 10 মিনিটে।